নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি মাংসের স্বাদে আলু পটল দিয়ে ডিমের কারি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে কিছুটা জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর কেটে রাখা আলুগুলো। আমি এখানে বড় সাইজের একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। তো ডিম আলু একসঙ্গে জলের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম, আর উপর দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে একটা পাত্রে নামিয়ে নিলাম। তো ডিমগুলোকে আমি ছিলেও নিয়েছি এবং আলু ডিম সবগুলো পরিষ্কার করে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। তো এখানে ডিমের গায়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে দিচ্ছি, যেন ডিমের মধ্যে লবণ, হলুদ এবং ঝাল মশলাগুলো ঠিকঠাক যায়। এতে করে ডিমের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে আমি ভাজতে দেবো। তো ডিম লবণ আর হলুদ তেলের মধ্যে দিলে কি হয়, তেলটা ছিটে গায়ে আসে না। তো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে একে একে ডিমগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। তো এখানে আমি ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। তো ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে এবং একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু কুক হয়ে গেছে, শুধু একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং লাল লাল করে আলুগুলো কিন্তু ফ্রাই করে আমি তুলে নেব। তো দেখো আলুগুলো কিন্তু প্রায় ফ্রাই হয়েই গেছে, আর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ এরকমভাবে লো মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজবো, এতে করে আলুর টেস্টটা কিন্তু ভালো আসে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পটল। এখানে আমি একটা পটল 3 টুকরো করে নিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে ঠিক সুন্দর করে আমি পটলগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো হাফ স্পুন লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি পটলটাকে নেড়ে চেড়ে এরকম করে ভেজে তুলে নেব। তো পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। তো পটল ভাজলে কিন্তু তেলটা একটু কালো হয়ে যায়, এতে করে কোনো অসুবিধা নেই। এই তেলটার মধ্যে কিন্তু আমি ডিমের ঝোলটা রান্না করব। তো এইদিকে কিন্তু পটল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এদিকে কী মশলা রাখছে রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা ও পেঁয়াজ। এবার সম্পূর্ণ মশলাগুলো আমি একটা মিক্সচার জারে দিয়ে দেবো, দিয়ে সম্পূর্ণ মশলাগুলো একসঙ্গে মিক্সচার করে নেব। তো দেখো মশলাগুলো কিন্তু মিক্সচার জারে দিয়ে সম্পূর্ণ মশলাগুলো একসঙ্গে মিক্সচার করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব। আর এদিকে সেই তেলের মধ্যে, যে তেলটার মধ্যে আমি পটল ভেজেছিলাম আর এক্সট্রা কোনো তেল দিইনি, ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও জিরে দিয়ে আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এবার দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হলুদ আর লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুসারে, টেস্ট অনুযায়ী দিতে হবে, কম বেশি হলে সেটা টেস্ট করে নিয়েই দিতে হবে। তো এখানে দিয়ে দেবো আমি হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ভালো করে। তো মশলাটা কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো জিরা বাটা, ধনিয়া বাটা। এখানে আমি গোটা জিরে ও ধনিয়া বেটে নিয়েছি, ওটাও মিক্সচারেই বেটে আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, সম্পূর্ণ কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটা দেওয়া। তো এইভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা টমেটোর অর্ধেক নিয়ে কুচি করে কেটে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। তো টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে পরে দেখবে টমেটোগুলো একদম সফট হয়ে মশলার সঙ্গে মিশে গেছে, এক্সট্রা অয়েল ছেড়ে দিয়েছে। তখন এই পর্যায়ে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে মিনিট 5 এরকমভাবে নেড়ে চেড়ে হাই হিট করে গ্যাসটাকে রেখে একটু ভেজে নেব। ভাজা করে ওর মধ্যে দিয়ে দেবো আমি জল। যেহেতু মাংসের সাথে এখানে আলু পটল দিয়ে ডিমের ঝোল করছি, কিন্তু ঝোলটা কিন্তু আমি বেশি দেবো না, একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে ওর মধ্যে এবার ভেজে রাখা
ডিমগুলো দিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো দেখে শুনেই দিতে হবে। আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। তো এবার ভেজে রাখা ডিমগুলো একে একে উপর দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। আর নামানোর আগে কিন্তু গরম মশলা দিলে ভালো হয়, যেহেতু খুব গরম পড়েছে তার জন্য এখানে আমি গরম মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে দিতে পারেন, দিলে আরও টেস্টটা কিন্তু আরেকটু ভালো হবে। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আলু পটল দিয়ে ডিমের ঝোল। দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে।